ওদের বাইক করতে এখনো বলছি, আমার মনে হয় কিছু পুলিশের মাইনে হয়তো তৃণমূলের পার্টি অ্যাকাউন্ট থেকে আসে, তাদের আচরণ পার্টির ক্যাডারদের মতো। রাজ্য সরকারের কর্মচারী আমাদের পুলিশ বন্ধু যেটা হওয়া দরকার সেই আচরণ তাদের কাছ থেকে আমরা পেলাম না। যেখানে তৃণমূলের নেতারা ভোটে করে তাদের ফ্ল্যাগ নিয়ে ধামাকালি থেকে ভোটে করে তারা সন্দেশকারীতে ঢুকছে, সেখানে আটকাচ্ছে না। মন্ত্রীরা দেদারে যে সেখানে কীর্তন পরিবেশন যেখানে হচ্ছে সেখানে অংশগ্রহণ করছেন, সেখানে সমস্যা হচ্ছে না। আমরা যারা বিরোধীরা আছি সেখানে সন্দেশকারীতে যেতে চাইলে 62 থেকে 65 কিলোমিটার দূরে আমাদেরকে আটকানো হচ্ছে। কি এক দিচ্ছে আমরা গিয়ে নাকি ওখানে অনপার্টি করে বেরেক করতে পারি, ভয়ঙ্কর কিছু করতে পারি। ব্যাপারটা হচ্ছে আমাদের ফ্রিডম অফ মুভমেন্টের ওপরে এটাকে দেখাচ্ছে, ভায়োলেট করলো আমার অধিকারকে, আমার চলাফেরার অধিকারকে। কলকাতা পুলিশের ওখানে যারা উদ্বোধন যারা অফিসাররা ছিল তাদের দ্বারাই ভায়োলেট হচ্ছে। তবে একটা কথা, আইনি লড়াই লড়ুন। আমি ডিজির কাছে মেল করা ছিল, আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন কোন প্রোগ্রামে আজকে দিচ্ছেন, যেতে দিচ্ছেন প্রোগ্রাম আমার পার্টির ছিল সেখানে দেয়নি। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কলকাতা হাইকোর্টে মামলা করবো। সেই কনসার্ন অফিসারের সাথে আমি আইনি যে আমার চলাচলের আমার পার্টি মিটিং আমরা যেতে দিল না। আর সন্দেশখালী থেকে 62-65 কিলোমিটার দূরে আমাকে অনির্দিষ্টভাবে আটকালো, তার বিরুদ্ধে আমি আইনি লড়াই লড়ব। তবে একটা কথা, ভয় পেয়ে আছে সেই জন্য বিরোধী নওশাদ সিদ্দিকী যেতে যাচ্ছে না। সন্দেশখালীতে গেলে সন্দেশখালী আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো, তাদের অভাব অভিযোগের কথা, তাদের সাথে অন্যায় যেটা হচ্ছে আরো বেশি করে বলতো। সেখানকার সংখ্যালঘু মানুষের ওপর যে অত্যাচার করছে শাহজাহান শিবুরা, সেই কথাও ফুটে উঠতো, রাজ্য সরকারের মুখ থুবড়ে পড়তো। সেই বিষয়গুলো নিয়ে আমরা সোচ্চার হতাম, সেই জন্য তারা ভয় পেয়ে আমাদেরকে আটকে বেশি দিন রাখতে পারবে না। 144 কি আর 144 ভঙ্গ করলে 188 টাকা লাগানো যায়, কিন্তু 144-এর নামে একজন জনপ্রতিনিধিকে আটকে রাখতে পারে না। এটা আটকানো হচ্ছে, এর বিরুদ্ধে আইনি লড়াই দেখাতে পারলো না। সিআরপিসি 151 দেখিয়েছে, এর থেকে বেশি কি আছে? আমাকে সিআরপিসি 151-এর ছাড়া কিছু দেখাতে পারেনি। এটাই যে আমাকে অ্যারেস্ট করেছে কিছু সময়, আমার যে আমি যেতে যাচ্ছিলাম, আমার প্রোগ্রাম ছিল, দুটো কি বানচাল করলো। ব্যাপারটা হচ্ছে আমি তো এতদিন যাইনি। প্রশ্ন করতে পারে যে এতদিন যাননি, তাহলে এখন যাচ্ছেন কেন? এতদিন যাইনি। আমার কিছু পুলিশের ঊর্ধ্বতন কর্তা আমাকে এক প্রকার রিকোয়েস্ট করেছিল, আমিও চাই সন্দেশকারীদের শান্তি ফিরুক, কিন্তু দেখছি পুলিশ ব্যর্থ হচ্ছে, রাজ্য সরকার মমতা ব্যানার্জি ব্যর্থ হচ্ছে, অভিষেক ব্যানার্জির টিসি ব্যর্থ হয়েছে। সেই জন্য আমরা এবার এগিয়ে যাচ্ছিলাম যাতে সন্দেশখালীতে আমরা শান্তি ফেরানোর চেষ্টা করছি। ইতিপূর্বে আমরা রাজ্য সরকারকে আমি বলেছিলাম সর্বদলীয় একটা কমিটি গঠন করে দিন, সন্দেশখালীতে যে অশান্তি হচ্ছে শান্তি ফেরানোর জন্য তারা করেনি। আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের মতো বিরোধীদেরকে ওখানে যাওয়ার সুযোগ দিক, যে যতটুকু যা ক্ষোভ আছে আমাদের মাধ্যমে রাজ্য সরকারকে আমরা জানাই, আশা করছি সন্দেশকারীদের কোনো হবে না। কারণ হচ্ছে একটা দেখুন, ওখানে যারা ওদের জমি চুরি করেছে, এই রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস তাদের নেতাদেরকে, তাদের মন্ত্রীকে, তাদেরকে বলছে তাদের কতটা আশ্বস্ত হবে, স্বাভাবিকভাবে সাহস পাচ্ছে না। কারণ ইতিপূর্বে যারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, যারা মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দিচ্ছে, তারা বলছিলেন যে কোনো অভিযোগ নেই। আমরা কি দেখলাম, 130 জনের মতো জমি মানুষের ফেরত দিয়েছে। প্রায় 400-র অধিক মানুষের জমি এই ধরনের জমি হাঁকড়রা কেড়ে রেখেছিল। এই ধরনের অনেক অভিযোগ আছে, অনেক বন মা ধর্ষিত হয়েছে, তারা ভয়ে মুখ খুলতে পারছে না। আমরা গেলে তারা সাহস পেলে হয়তো মুখ খুলবে, সেই জন্য আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দেখছি যারা যাচ্ছেন সন্দেশখালী, তাদেরকে প্রথমে অ্যারেস্ট করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই পিআর বন্ডে জামিন দেওয়া হচ্ছে। আপনার ক্ষেত্রে দীর্ঘ সময় একটা বেলা আপনাকে লালবাজারে আটকে রাখার কারণ? দেখো, নওশাদ সিদ্দিকীতে তো অ্যালার্জি আছে, নওশাদ সিদ্দিকী যাচ্ছে, ওদের অ্যালার্জি হচ্ছে, নওশাদ সিদ্দিকী আটকাতে হবে। তবে যত আটকাবে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর লড়াই তত মানুষের কাছে পৌঁছাবে। এই মিডিয়ার মাধ্যমে সন্দেশখালীর মা বোনেদের বলবো, আমার পূর্বে আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে যেতে চাওয়া হয়েছিল, তাদেরকে আটকেছে। ডেপুটেশন দিয়েছি আমরা এসপি কে, বিভিন্ন থানায় আমরা ডেপুটেশন দিয়েছি। আমি যাচ্ছিলাম দলের চেয়ারম্যান,
আমাকে আটকেছে। সন্দেশখালীর মা বোনেদের পাশে আমরা আছি, সন্দেশখালীর নাগরিকের পাশে আমরা আছি। তাদের হয়ে আমরা যেমন মাঠে ময়দানে লড়াই করব, আইনি লড়াই করব, বিধানসভার মধ্যে তাদের হয়ে আওয়াজ আমরা তুলব। 62 কিলোমিটার আগে আপনাকে আটকানো হলো। আপনাকে যখন আটকানো হচ্ছে তখন ওখানে পৌঁছে গেছেন বাদশা মৈত্র থেকে বেশ কয়েকজন বুদ্ধিজীবী। আপনাকে আটকে দেওয়া হলো 62 কিলোমিটার আগে, তারা পৌঁছে যেতেন সন্দেশখালীতে। কি বলবেন? এটাই প্রশ্ন, বুদ্ধিজীবীদেরকে ছেড়ে দিয়েছে না বুদ্ধিজীবীরা নিজের পরিচয় লুকিয়ে গিয়েছে, সেটা দেখার বিষয়। তাও যে আপনি বুদ্ধিজীবী বললেন, এখনো যদি কিছু অল্প কিছু বুদ্ধিজীবী মানে তাদেরকে যে দেখা যাচ্ছে, এটা আমাদের জন্য সৌভাগ্য। কারণ স্বঘোষিত কিছু বুদ্ধিজীবী, যেমন নন্দীগ্রাম আন্দোলনের সময় যারা বুদ্ধিজীবী ছিলেন, সিঙ্গুরে কারখানা তাড়িয়ে বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যেসব বুদ্ধিজীবীরা মেতে উঠেছিল, সেই সমস্ত বুদ্ধিজীবীরা আজকে তো শীত খুব ঘুমাচ্ছে। তাও তো কিছু বুদ্ধিজীবী গিয়েছে, যেমনভাবে গিয়েছে তাদেরকে কুর্নিশ জানায়। কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে, আমাকে যেভাবে সিআরপিসি 151 দেখিয়ে আমাকে আটকেছে, এটা নিন্দাজনক, ধিক্কারজনক। এর যার যেখানে কনসার্ন অফিসার ছিল প্রস্তুত থাকুন, তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়ব। আপনি আবার যাওয়ার চেষ্টা করবেন? অবশ্যই যাব, অবশ্যই যাব। স্বাধীন ভারতে, স্বাধীন জায়গাতে সন্দেশখালী পরাধীন নয়, সন্দেশখালী আলাদা কোনো দেশ নয়। সেখানে যেতে গেলে মমতা ব্যানার্জি আমাকে পারমিশন লাগবে। কবে যাবেন না কিছু ঠিক করলেন? দেখুন, আমার বিভিন্ন প্রোগ্রাম আছে, শিডিউল আছে, আমি শিডিউলটা দেখে নিই কি আছে, তবে খুব শীঘ্রই আমি যাচ্ছি। আপনি কি বলে যাবেন? বলে যাবেন? অবশ্যই জানিয়ে যাব। আমি চোর ডাকাত তো নই, তার দলে ওই নটোরিয়াস ক্রিমিনালের মতো আমি নই। আমি একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি। আমার কাজ হচ্ছে আমি যেখানে যাই, যেখানে আমার মুভমেন্ট হয়, রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা আছেন তাকে জানিয়ে যাই। আগামীতে যেখানে যখনই যাব, রাজ্য পুলিশের যিনি সর্বোচ্চ কর্তা আছে তাকে জানিয়ে যাবো। লুকোচুরি করে যাওয়ার কি আছে? ঔপত্রিককে যেতে দিচ্ছে, আপনাকে যেতে দিচ্ছে না কেন? সেটাই তো প্রশ্ন। যার নামে নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে যিনি আছেন, তিনারা যেতে পারবেন, বা তাদের দলের লোকেরা যেতে পারবেন। নওশাদ সিদ্দিকীর ক্ষেত্রে বা বিরোধীদের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে হচ্ছে। নিরাপদ সর্দারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে 9 ফেব্রুয়ারি, কিন্তু পুলিশের কাছে অভিযোগ এসেছে 10ই ফেব্রুয়ারি। একটা পুলিশের কাছে 9 তারিখেই তাকে গ্রেফতার করা হয়, অভিযোগ আসার আগেই গ্রেফতার। দেখুন, ব্যাপারটা হচ্ছে ওখানকার যারা পুলিশের কর্তারা আছেন তারা ইচ্ছাকৃতভাবে আমার মনে হয় ভুল করেছে। মমতা ব্যানার্জির অত্যাচারে যদি না অ্যারেস্ট করে, ও তো তার ট্রান্সফার করে দেবে, সেই জন্য অ্যারেস্ট করেছে, কিন্তু একটা ফাঁক রেখে দিয়েছে। আমার তো মনে হয় ওই পুলিশের কর্তারা ইচ্ছাকৃতভাবে করেছে, না এত ভুল করবে না। কারণ ওরা তো সাদা খাতা জমা দেওয়া পুলিশ নয়। বামেদের আমলে চাকরি পেয়েছে, সেখানে যোগ্যতার বেসিসে চাকরি পেয়েছে। এটা তৃণমূলের আমলে যদি চাকরি পেত তাহলে একটা ভয়ের আশা ছিল, মানে আতঙ্কের ছিল, হয়তো সাদা খাতা দিয়ে এটা জমা দিয়েছে। বিচারপতি বলছেন তীব্র ভৎসনা আজকে এই নিরাপদকে গ্রেফতার করা নিয়ে। যিনি গ্রেফতার করেছে তাকে কেন গ্রেফতার করা হবে? এই ধরনের আরো প্রশ্ন উঠবে। পুলিশ যেভাবে শাসকের ব্লক প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন, শাসকের জেলা সভাপতি হিসাবে কাজ করছেন, তার জবাব আগামী দিনে আইনের মাধ্যমে বুঝে নিয়ে হবে। বারবার রাজ্য সরকার বা প্রশাসন কোর্টের কাছে মুখ থুবড়ে পড়ছে, তারপরেও এরা এই যেভাবে নোংরামি করছে, আইনের অপব্যবহার করছে। সিআরপিসি 151 আছে আমি জানি, কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য, কার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা দরকার সেটাও একটু তাদের দেখা দরকার। শাসক দল বলছে যে সন্দেশখালী তুলনামূলকভাবে ধীরে ধীরে শান্ত হচ্ছে, আর আপনারা গিয়ে কাকে যেতে দিয়েছে? একমাত্র এলওপি গিয়েছেন তা কোর্ট অর্ডারে, বাকি যত অপোজিশন আছে কাউকে ঢুকতে দিয়েছে? কেউ হয়তো লুকিয়ে চুকিয়ে গেলেও তাকে রাজপথে আটকে দেওয়া হয়েছে। আমরা তো এতদিন যাইনি, নওশাদ সিদ্দিকী এতদিন যায়নি, তারপরেও কেন সন্দেশখালীকে কন্ট্রোল করতে পারছে না? এই জবাবটা কি রাজ্য সরকার দিতে পারবে? আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের মতো অপোজিশন, দায়িত্বশীল অপোজিশনকে ওখানে যদি পাঠানো হয়, আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ দিয়ে সন্দেশখালী যাতে শান্তি ফেরে। আমরা অশান্তির পক্ষে নয়, আমরা দায়িত্বশীল অপোজিশন। সন্দেশখালীতে শাহজাহানরা যে জমি দখল করেছিল, এই মুহূর্তে সরকার সেই জমি ফিরিয়ে দিচ্ছে, তাহলে কি এই নীতি নিচ্ছে যে গোটা বাংলা জুড়ে যেখানে যেখানে জমি দখল করেছে তৃণমূল সেটা ফিরিয়ে দেবে? তবে একটা কথা বলবো, এইটা যে জমি ফিরিয়ে দিচ্ছে, বাংলার যেখানে যেখানে জমি হাঙ্গররা জমি দিয়েছে, তারাও গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংবিধানকে সামনে রেখে আপনারা প্রতিবাদে সোচ্চার হন। আপনাদের জমিগুলো আগামী দিনে সরকার ফিরিয়ে দেবে। যাদের চাকরি চুরি গিয়েছে, যাদের মেধা চুরি গিয়েছে, তাদের উদ্দেশ্য বলবো, দেখুন, সন্দেশখালী থেকে শিক্ষা নিন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করুন, সংবিধানকে সামনে রেখে আন্দোলন করুন, আপনাদেরও চাকরি আপনারা ফিরে পাবেন। আপনি কি সন্দেশখালী যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হবেন? সময় কথা বলবে, তার আগে আমাকে যারা আটকেছে, আমার ফ্রিডম অফ মুভমেন্টে যারা ভায়োলেট করেছে তাদেরটাকে বুঝে নি। সন্দেশখালী তো অবশ্যই যাবো। কিছুই করলেন না, তারপরে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না যে 151 আমার নামে লাগিয়ে দিল, আমি কি আচরণ করেছি?
সিঙ্গুরে যখন বামপন্থী সরকার কারখানা করতে চেয়েছিল মমতা ব্যানার্জি বাধা দিয়েছিল, কিন্তু আজকে সন্দেশখালীতে শিবু আদ্রা শাহজাহানের যারা নেতৃত্বে জমি দখল করছে, আদিবাসীদের জমি নিচ্ছে, সে জায়গায় মমতা ব্যানার্জি যাচ্ছে না, কি করবেন? মমতা ব্যানার্জি দলের লোকেরাই তো জমিটা চুরি করেছে। মমতা ব্যানার্জি যাবে কোন মুখ নিয়ে? মমতা ব্যানার্জি দলের নেতারাই তো রাত্রেবেলা পিঠে করার জন্য ডাকতো। মমতা ব্যানার্জি দলের নেতাদের দ্বারাই তো অত্যাচারিত হয়েছে, কোন মুখ নিয়ে যাবেন উনি?